আচ্ছা, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। চলুন। আচ্ছা, আমি হচ্ছে এটাকে একটু বড় করে নেই। সরি, এটাকে হচ্ছে মিনিমাইজ করে এটাকে একটু বড় করে নিই। এটা একটু সাইড বাই সাইড করি যাতে হচ্ছে আমরা বুঝতে পারি যে একটা এক্স্যাক্টলি হচ্ছেটা কি এখানে। ওকে, আমরা আমাদের টুলসটাকে ওপেন করব। আচ্ছা, এই জিনিসটা জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করবেন। জিনিসটা ভালো করে একটু লক্ষ্য করবেন আসলে এখানে হচ্ছেটা কি। ওকে, আমি হচ্ছে আমার টুলসটা ওপেন করলাম এবং এখানে যদি আমি এখন ওপেন করার পরে আমার ইউআরএলটাকে চাচ্ছে, সিম্পলি আমি যেই ইউআরএল মানে যে ওয়েবসাইটটাকে অ্যাটাক করতে চাচ্ছি বা যে লগইনের ইউজার নেম পাসওয়ার্ডটাকে আমি বের করতে চাচ্ছি, আমি হচ্ছে অ্যাজ এ একটা হ্যাকার সেই ওয়েবসাইটের লগইন পাথটাকে হচ্ছে আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পরে কিচ্ছু না, জাস্ট একটা ইন্টার অ্যান্ড ওয়েট। ট্রাই 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 ওকে, এগেইন ট্রাই করতে আসে অ্যান্ড বুম। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের এপিআই রাউটগুলোকে অথবা মোস্ট কমনলি আমরা আমাদের লগইন রাউটকে কিভাবে ব্রুট ফোর্স অ্যাটাক থেকে প্রোটেক্ট করতে পারি। তাই আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন অথবা আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, যেটাই হোক না কেন, আজকের ভিডিওটা আপনার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তাই আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আজকের ভিডিওটা আমরা দুইটা ভাগে ভাগ করছি। প্রথম ভাগে আমরা হচ্ছে অ্যাটাক স্টেটমেন্ট সম্পর্কে একটু বুঝবো, দেখবো যে অ্যাটাকটা কিভাবে কাজ করে, অ্যান্ড দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা দেখবো যে আমরা এটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি বা এই অ্যাটাক থেকে আমরা কিভাবে আমাদের নিজেদের ওয়েবসাইটটাকে প্রোটেক্ট করতে পারি। আচ্ছা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অলরেডি একটা ওয়েবসাইট। আমি এটা ডেমো পারপাস বানিয়েছিলাম জাস্ট হচ্ছে দেখার জন্য, যাতে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি যে অ্যাটাকটা আসলে কিভাবে কাজ করছে এবং এটাকে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে প্রিভেন্ট করতে পারি। তো প্রথমেই এটা হচ্ছে একটা লগইন পেজ, যেখানে অ্যাজ ইউজুয়াল সিম্পল জাস্ট মনে করেন আমরা হচ্ছে আমাদের ইউজার নেম অ্যান্ড হচ্ছে আমরা যদি আমরা আমাদের পাসওয়ার্ডটা দেই। আচ্ছা, আমি যদি এখানে উল্টাপাল্টা কোনো পাসওয়ার্ড দিই আমি কিন্তু লগ ইন করতে পারছি না, বাট যদি আমি আমার হচ্ছে অ্যাডমিন ইউজার নেম অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ডটা দেই, দেন হচ্ছে আমি এখানে লগ ইন করতে পারছি অ্যান্ড এখানে আমি লগ আউটও করতে পারছি। আচ্ছা, উইদাউট লগইন কিন্তু আমি আমার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস পাবো না। আমি যদি চেষ্টা করি এখানে আমাকে দিবে না, কারণ অ্যাডমিন প্যানেলকে হচ্ছে প্রোটেক্ট করা আছে যে আপনি যতক্ষণ না হচ্ছে লগ ইন করছেন ততক্ষণ হচ্ছে আপনি সেই অ্যাক্সেসটা পাবেন না। এখানে তো সব কিছু ঠিক আছে। অ্যাজ একটা ডেভেলপার হিসেবে যদি আপনি দেখেন অথবা একটা অ্যাডমিন অথবা একটা ইউজার হিসেবে যদি এখানে আপনি দেখেন, এখানে কোনো প্রবলেম নাই। এখানে জাস্ট সিম্পল একটা লগইন পেজ। আপনি যদি হচ্ছে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছেন এবং লগ ইনে চাপ দিলেই হচ্ছে আপনি লগ ইন হয়ে যাচ্ছেন অ্যান্ড আপনি লগ আউটও করতে পারতেছেন। এখানে তো আহামরি কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু অ্যাজ এ একটা হ্যাকার সে কিন্তু কখনো এটা এইভাবে দেখবে না, সে বিষয়টাকে পুরো অন্যভাবে দেখে। আচ্ছা, ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লাইমার দিয়ে রাখি, ব্রুট ফোর্স একটি ইলিগাল অ্যাক্টিভিটিস। সো উইদাউট পারমিশন আপনারা এটা কখনোই কারো ওয়েবসাইটে ট্রাই করবেন না, তা না হলে আপনার নামে জেল জরিমানা হতে পারে। শুধুমাত্র নিজের ওয়েবসাইটে ছাড়া এটা অন্য কারো ওয়েবসাইটে ট্রাই করবেন না। আমি জাস্ট এখানে দেখাচ্ছি আমাদের জিনিসটা বোঝার ক্ষেত্রে এবং কিভাবে এরকম অ্যাটাক থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে প্রিভেন্ট করতে পারি এর জন্য। আশা করি বুঝতে পারছেন। তাই এরকম অ্যাটাক পারফর্ম করার আগে অবশ্যই সতর্ক থাকবেন। যদি উইদাউট পারমিশন কারো ওয়েবসাইটে এরকম কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করেন, তার জন্য আমি দায়ী থাকবো না, অবশ্যই সেটা নিজ দায়িত্ব করবেন। সো অ্যাজ এ একটা হ্যাকার কি করবে, সর্বপ্রথম আমি এটাকে ফুল স্ক্রিন করি। এখানে কিন্তু সিম্পল হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমি লগ ইন করতে পারছি, বাট যখন একটা হ্যাকার এখানে আসবে সে তো জানে না যে আমাদের পাসওয়ার্ডটা কি। সো সে এখানে কী করবে, বিভিন্ন রকম পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবে লগ ইন করার জন্য। লগ ইন যদি না হয় সিম্পলি ও হচ্ছে আবার ট্রাই করবে, একটার পর একটা ট্রাই করতে থাকবে যতক্ষণ না সে লগ ইন করতে পারছে। আচ্ছা, যখন মনে করেন যে আমি এখানে 2-3 বার দেওয়ার পরেও বারবার ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস আসতেছে, তো এইখানে হচ্ছে মেইন টপিকটা। সো এটা দেখে হ্যাকার কী করবে, সর্বপ্রথম আমাদের ব্রাউজারে ডেভেলপমেন্ট টুলটা ওপেন করবে, সিম্পলি এগেন নেটওয়ার্ক মোডে আসার পরে আবার একটা রিকোয়েস্ট পাঠাবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে একটা রিকোয়েস্ট গেছে। রিকোয়েস্টটা কোথায় গেছে? সো আমরা যদি এটা একটু মনিটরিং করি দেখতে পাবো আমাদের সার্ভারের পাথ, যে আমাদের লোকাল হোস্ট 3000, যেখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা রান করতেছে, এবং তারপরে /API যেটা হচ্ছে আমাদের এপিআই রাউট, এবং এপিআইয়ের ভিতরে হচ্ছে /লগইন যেখানে আমাদের লগইন রাউটটা আছে। আচ্ছা, সো অ্যাজ এ একটা হ্যাকার সর্বপ্রথম এই জিনিসটাকে কপি করবে। কপি করার পর
আচ্ছা, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, চলুন। আচ্ছা, আমি হচ্ছে এটাকে একটু বড় করে নিই, সরি, এটাকে হচ্ছে মিনিমাইজ করে এটাকে একটু বড় করে নিই, এটা একটু সাইড বাই সাইড করি যাতে হচ্ছে আমরা বুঝতে পারি যে একটা এক্স্যাক্টলি হচ্ছেটা কি এখানে। ওকে, আমরা আমাদের টুলসটাকে ওপেন করব। আচ্ছা, এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করবেন, জিনিসটা ভালো করে একটু লক্ষ্য করবেন আসলে এখানে হচ্ছেটা কি। ওকে, আমি হচ্ছে আমার টুলসটা ওপেন করলাম এবং এখানে যদি আমি এখন ওপেন করার পরে আমার ইউআরএলটাকে চাচ্ছে, সিম্পলি আমি যেই ইউআরএল মানে যে ওয়েবসাইটটাকে অ্যাটাক করতে চাচ্ছি বা যে লগইনের ইউজার নেম পাসওয়ার্ডটাকে আমি বের করতে চাচ্ছি, আমি হচ্ছে অ্যাজ এ একটা হ্যাকার সেই ওয়েবসাইটের লগইন পাথটাকে হচ্ছে আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পরে কিচ্ছু না, জাস্ট একটা ইন্টার অ্যান্ড ওয়েট, ট্রাই 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 ট্রাই, ওকে, এগেইন ট্রাই করতে আসে অ্যান্ড বুম। এটাই হচ্ছে ব্রুট ফোর্সের কামাল। আচ্ছা, ওইখানে হচ্ছেটা কি আমি আপনাদেরকে একটু বুঝাই। আচ্ছা, আমরা তো বুঝলাম যে হচ্ছে অ্যাডমিন এবং হচ্ছে অ্যাডমিন 1234 পাসওয়ার্ড অ্যাজ একটা হ্যাকার পেয়ে গেল। এখানে বলতেছে যে ভ্যালিড ক্রেডেনশিয়ালস ফাউন্ড, মানে সে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড পেয়েছে আমাদের ওয়েবসাইটে, যেটার মাধ্যমে আমরা লগ ইন করতে পারবো। আচ্ছা, এটা হয়েছেটা কি আমরা একটু ফুল স্ক্রিন করে আমরা একটু বড় করে এটা দেখি। আচ্ছা, আমরা যদি একদম উপরে চলে যাই, সো এখানে দেখুন সর্বপ্রথম যখন আমরা আমাদের অ্যাপসটাকে চালু করলাম এবং এখানে হচ্ছে আমরা আমাদের টার্গেটেড ওয়েবসাইটের লগইন যে এপিআই রাউটটা ছিল সেটা দিয়ে দিলাম। দেন আমাদের যে এই টুলসটা ছিল ও অটোমেটিক্যালি কী করেছে, এই একটা হচ্ছে ইউজার নেম নিয়েছে, এই একটা পাসওয়ার্ড নিয়েছে, দেন ট্রাই করছে। ট্রাই করার পর দেখেন কি আসছে, ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস। এগেইন আবার পরবর্তীতে আবার একটা ইউজার নেম, আবার একটা পাসওয়ার্ড, এগেইন ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস। সো ও এইভাবে একটার পর একটা ইউজার নেম, একটার পর একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতেই থাকবে। ও ততক্ষণ ট্রাই করবে যতক্ষণ না ও একটা হচ্ছে ভ্যালিড ক্রেডেনশিয়ালস পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ও একটার পর একটা দিয়েই যাচ্ছে এবং হচ্ছে ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস, এটা হচ্ছে সার্ভারের রেসপন্স, একটার পর একটা দিয়েই যাচ্ছে দেন, এবং 110 নাম্বার অ্যাটেম্পটে আসার পরে ও সাকসেসফুলি ওই ওয়েবসাইটের একটা ভ্যালিড ক্রেডেনশিয়ালস ফাউন্ড করছে। অ্যাজ এ একটা হ্যাকার আমি কি করলাম, একটা অ্যাডমিন ইউজার নেম অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ড আমি পেয়ে গেলাম। সিম্পলি হচ্ছে এখন সে ওয়েবসাইটে আসবে, আসার পরে হচ্ছে ইউজার নেমটা নিবে, ইউজার নেমের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট লগ ইন অ্যান্ড বুম। খুব সহজেই আমাদের ওয়েবসাইটটা এখন হ্যাকারের দখলে চলে গেল। আচ্ছা, যদি এই জিনিসটা বুঝতে একটু কষ্ট হয়, আমি হচ্ছে আপনাদের থিওরিটিক্যালি একটু বুঝাই দেই এটা আসলে হচ্ছেটা কি। যে ধরা যাক, মনে করেন যে এটা হচ্ছে আমাদের ফুল একটা ওয়েবসাইট, যেখানে হচ্ছে আমাদের সার্ভার সাইডটা থাকে, অ্যান্ড হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড, যেটা হচ্ছে আমাদের বর্তমান এইটা আমরা হচ্ছে এখান থেকে লগইনের রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম। সো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড এবং এটা হচ্ছে আমাদের সার্ভার সাইড। দ্যাট মিন্স আমাদের সার্ভার সাইড হচ্ছে এখানে বর্তমানে চলছে হচ্ছে এইটা, ওকে, যেখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠাচ্ছি, সেটা ভ্যালিডেশন করতেছে। দেন হচ্ছে আমরা যদি ভ্যালিড হই আমাদেরকে লগ ইন করাচ্ছে, আর যদি আমরা ইনভ্যালিড হই তাহলে আমাদেরকে মানে ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস হিসাবে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। ওকে, ফাইন। সো এখানে যেটা হয়, অ্যাজ একটা ক্লায়েন্ট সে কী করে, তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা সিম্পলি লগ ইন করা ট্রাই করি, তখন কি হয়, এই ফ্রন্ট এন্ড থেকে একটা রিকোয়েস্ট যায় হচ্ছে আমাদের সার্ভারে বা আমাদের ব্যাকএন্ডে, এবং ব্যাকএন্ড সেটাকে ভ্যালিডেশন করার পর সিম্পলি একটা রেসপন্স পাঠায় যেটা ভ্যালিড কি না। ওকে, গেল। এই সেম কনসেপ্টটাকে কাজে লাগিয়ে হ্যাকাররা কী করে, একটা বট বানায় বা এরকম টুলস অলরেডি অ্যাভেলেবেল আছে, বাট আমি এগেইন বলতেছি এগুলো হচ্ছে ইনলিগাল অ্যাক্টিভিটিস। সো উইদাউট পারমিশন আপনারা এটা কখনোই কারো ওয়েবসাইটে ট্রাই করবেন না, আদারওয়াইজ আপনাদের জেল জরিমানা হতে পারে। আর যদিও বা করেন, এটা অবশ্যই নিজ দায়িত্ব করবেন, এটার জন্য কেউ দায়ভার থাকবে না। আচ্ছা, এই টুলসটা কি করে, এই টুলসের ভিতরে অলরেডি অনেক হাজার মিলিয়ন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে। আমি হচ্ছে বোঝার সুবিধার্থে আপাতত এই কয়েকটা নিয়ে নিচ্ছি, যে হচ্ছে ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড। সো যখন ওকে আমি হচ্ছে আমার ওই টার্গেটেড ওয়েবসাইটের ইউআরএলটা দিব, ও সিম্পলি সুন্দর করে একটা করে ইউজার নেম নিবে, একটা করে পাসওয়ার্ড নিবে এবং সার্ভারে একটা করে রিকোয়েস্ট পাঠাবে।
সেম সার্ভারও বলবে এটা একটা ক্লায়েন্ট, তাহলে আমি একটা রেসপন্স পাঠাই, হয়তো বা ইনভ্যালিড হয়তো বা সাকসেস, যে কোনো একটা হতে পারে। সেমভাবে যতক্ষণ ইনভ্যালিড হবে ও আবার একটা নিবে, প্রথমে এটা নিবে, এটা সার্ভারের কাছে পাঠাবে, সার্ভার থেকে রেসপন্স আসবে, যদি এটা ইনভ্যালিড হয় আবার একটা নিবে, আবার এটা পাঠাবে। এরকম করতে করতে ও ততক্ষণ পাঠাতে থাকবে যতক্ষণ না ও সাকসেসফুলি একটা ভ্যালিড ক্রেডেনশিয়ালস পাচ্ছে। সো এইটা হচ্ছে মেইন প্রবলেম, যে ও অনবরত একটার পর একটা অ্যাটাক করেই যাচ্ছে এবং এটার কোনো লিমিট নাই, এটার কোনো লিমিটই নাই, মানে ইউজারের কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই, সে যতক্ষণ মন চায় যে ভাই আমার একটা লগিং রাউট আছে, এখন তোমার যা মর্জি তুমি করো। এটা কখনোই একটা সিকিউরিটি হতে পারে না, এটা সিকিউরিটি লেস। সো আমরা আজকে যেটা করব, আমাদের এই লগিং রাউটটাকে এইরকম একটা অ্যাটাক থেকে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রক্ষা করতে পারি, সেটাই আজকে আমরা দেখব। আচ্ছা, সো সর্বপ্রথম আমি হচ্ছে এগুলোকে কেটে দিই, এগুলোকে আপাতত রাখছি না আর। আমরা হচ্ছে একটা ফোল্ডার বানাবো, যেটার নাম দিব হচ্ছে ব্রুট ফোর্স। ওকে, এবং এটাকে হচ্ছে জাস্ট ভিএস কোড ওপেন করি। আচ্ছা, আগে বলি আমরা হচ্ছে কোনো প্রকার ইউআইএ ফোকাস দিব না, আমরা জাস্ট আমাদের লগিং যে রাউটটা, সার্ভার সাইডে যে রাউটটা থাকে, সেটাকে আমরা কিভাবে এই অ্যাটাক থেকে প্রোটেকশন করতে পারি আমরা সেটাই আজকে দেখব। আমাদের মেন গোলই হবে সেটা, আদারওয়াইজ আমরা আজকে কোনো দিকে ফোকাস করতেছি না। অন্য কোনো টপিকে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, সমস্যা নেই। ওকে, সমস্যা নেই। অ্যাপ নেম আমি আপাতত কিছু দিচ্ছি না, সেম প্রবলেম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইন্টারনেট স্পিডের উপরে, সমস্যা নেই, এটা ডাউনলোড হতে থাকুক, তখন আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের ইনস্টলেশন ডান, বাট এখানে সব কিছু আমার আলাদা একটা ফোল্ডারে চলে গেছে। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এটাকে আমার রুট ফোল্ডারে নিয়ে আসি। সো কন্ট্রোল চেপে ধরে মার্ক করে জাস্ট ছেড়ে দিলাম। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের যে প্রিভিয়াস অ্যাপটা ছিল এটাকে আমরা আপাতত ক্লোজ করে দিই, এটার আর দরকার নেই। অ্যান্ড আমাদের নতুনটাকে আমরা রান করি, npm রান ডিভ। ওকে, এটা হচ্ছে সাইড বাই সাইড ওপেন করি, নাইস, রিফ্রেশ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা হচ্ছে আপাতত এগুলাকে একটু রিমুভ করি আমাদের ভিজিবিলিটির জন্য, এটাকে রিমুভ করি। অ্যান্ড হচ্ছে আমরা এখানে একটা রাউট বানাবো, হচ্ছে আমাদের অ্যাডমিন পেজটা, যাতে আমাদের মেইন কনসেপ্ট আমরা বুঝতে পারি। ওকে, অ্যাডমিন একটা রাউট বানালাম, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে আমাদের পেজ ডট টিএসএক্স আর এফসিই হচ্ছে অ্যাডমিন। ওকে, এটা হচ্ছে আমাদের তাহলে অ্যাডমিন পেজ। ওকে, দিস ইজ অ্যাডমিন পেজ। অ্যান্ড হচ্ছে আমরা সর্বপ্রথম যেটা করবো, এখানে হচ্ছে আমাদের লগিং রাউটটাকে বানাই। আচ্ছা, এখানে হচ্ছে আমার অলরেডি যেটা বানানো ছিল আমাদের লগিং রাউটটা, আমি হচ্ছে জাস্ট সেটাকেই কপি করে হচ্ছে এখানে ছেড়ে দিচ্ছি। এখানে আমরা তেমন কিছু করছি না, এটা হচ্ছে ছোট করে নিই। আচ্ছা, ঠিক আছে। ইমেজ ইম্পোর্ট করতে হবে হচ্ছে নেক্সট ইমেজ থেকে, আর ইউটিউব লোগো প্রয়োজন, লোগোটাকে কপি করে হচ্ছে আমরা আমাদের পাবলিকে পেস্ট করে দিই। ওকে, ডান। অ্যান্ড হচ্ছে আমাদের একটা ফাংশন বানাতে হবে, যে এখানে আপাতত যদি এটাকে আমি রিমুভ করে দেই, এই পর্যন্ত তো ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইউআই, যেখানে জাস্ট সিম্পল একটা হচ্ছে ফর্ম আছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা সেখানে লগ ইন করবো। বাট আমাদের আরেকটা ডিপেন্ডেন্সি প্রয়োজন হবে, সেটা হচ্ছে এক্সিওসটাকে আমরা নামায় নেই, npm i এক্সিওস জাস্ট ব্যাকএন্ডের সাথে কমিউনিকেশন করার জন্য। ওকে, এটাকে হচ্ছে আমি আপাতত ক্লোজ করি, অ্যান্ড এটা এক্সিওসকে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট এক্সিওস ফ্রম এক্সিওস, অ্যান্ড এখানে হচ্ছে আমরা আমাদের ওকে অন সাবমিট ফর্মের বিষয়টা আমরা এখানে দিয়ে দিই, অ্যান্ড এই সেম নামে আমরা একটা ফর্ম বানাই, কনস্ট একটা ফাংশন কনস্ট হ্যান্ডেল। অবশ্যই এটাকে অ্যাসিঙ্ক্রোনাস বানাইতে হবে আমাদের, যেহেতু এখানে রিকোয়েস্ট পাঠাবো আমরা। সো ফার্স্ট অফ অল কনস্ট আমরা এর ভিতর থেকে হচ্ছে ডাটাটাকে বের করে নিব, অ্যাওয়েট
এক্সিওস ডট হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, সরি পোস্টের ভিতরে আমরা সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের ব্যাকএন্ডের পাথটাকে এখানে বলে দিব। সাধারণত নেক্সট জেএসের ব্যাকএন্ড এপিআইটা হয়ে থাকে হচ্ছে এপিআই এর ভিতরে, অ্যান্ড এপিআই এর ফোল্ডারটা আমরা আগে তৈরি করি হচ্ছে এপিআই, অ্যান্ড এপিআই এর ভিতরে আমরা আরেকটা বানাবো হচ্ছে লগইন, আমাদের লগইন রাউট, অ্যান্ড এখানে বানাবো হচ্ছে আমাদের রাউটটাকে রাউট ডট টিএস। ওকে, এটা আমরা পরে কাজ করছি, আগে হচ্ছে এটাটা শেষ করে নিই। ওকে, তাহলে আমাদের রাউটটা ছিল কি API/API/login, তাহলে /login-এর ভিতরে আমাদের হচ্ছে রিকোয়েস্টটা যাবে অ্যাজ এ পোস্ট, অ্যান্ড আমরা হচ্ছে এখান থেকে আমাদের ডাটাটাকে বের করে নিব। ওকে, এবং ডাটা যদি ঠিক থাকে, ইফ আচ্ছা আমরা প্রথমত হচ্ছে console.log করে দিই ডাটাটাকে, জাস্ট হচ্ছে দেখার জন্য। যেহেতু হচ্ছে এখানে অন ক্লিক অথবা অন সাবমিট একটা ইভেন্ট আছে, সো নেক্সট জেএসে এটা অবশ্যই হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইড বানিয়ে নিতে হবে। সো ইউজ ক্লায়েন্ট লিখলেই হচ্ছে এটা ঠিক আছে। ওকে, ইয়ার ইজ গন। আচ্ছা, সর্বপ্রথম এখন হচ্ছে আমরা ব্যাকএন্ডটাকে ইমপ্লিমেন্ট করি। ব্যাকএন্ডটাকে আমরা কী করবো, ইম্পোর্ট নেক্সট রিকোয়েস্ট এবং হচ্ছে নেক্সট রেসপন্সটাকে নিব ফ্রম নেক্সট সার্ভার থেকে, এবং এখানে আমরা এক্সপোর্ট করব অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন হচ্ছে আমাদের পোস্ট, এবং এর ভিতরে আমরা নিব হচ্ছে আমাদের রিকোয়েস্টটাকে নেক্সট রিকোয়েস্ট থেকে, এবং এটাকে হচ্ছে আমরা, এবং অবশ্যই এটাকে হচ্ছে আমরা ট্রাই ক্যাচের ভিতরে নিব, কারণ আদারওয়াইজ যে কোনো টাইম এরর হতে পারে। সো এটাকে হ্যান্ডেল করার জন্য ট্রাই ক্যাচের ভিতরে console.log হচ্ছে এরর, এবং আমরা রিটার্ন করব হচ্ছে নেক্সট রেসপন্স অ্যাজ এ জেসন ফরম্যাট, মেসেজ হচ্ছে ইন্টারনাল সার্ভার এরর, এবং হচ্ছে স্ট্যাটাস কোড 500 বাই এনি চান্স যদি কোনো এরর হয়ে যায়। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড থেকে আসবে হচ্ছে ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড। সো সর্বপ্রথম আমরা হচ্ছে এখানে আমাদের ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ডটাকে হচ্ছে আমরা এখান থেকে বের করে নিব। ওকে, সো কনস্ট আমরা হচ্ছে এক্সট্রাক্ট করব হচ্ছে await request.json, এখানে থাকবে হচ্ছে আমাদের ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড। ওকে, এটাকে জাস্ট হচ্ছে আমরা console.log করে দেই হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডকে, এবং রিটার্ন করি যে লগইন সাকসেসফুল। আপাতত আমরা হচ্ছে পরে ইমপ্লিমেন্ট করতেছি। আচ্ছা, সো ফ্রন্ট এন্ডে কী হচ্ছে, আমাদের ফ্রম সাবমিট হচ্ছে অন সাবমিট ইভেন্টে, এবং ফ্রমের ভিতরে একটা হচ্ছে ইউজার নেম, লাইক এই যে ইউজার নেম অ্যান্ড হচ্ছে একটা হচ্ছে পাসওয়ার্ড আমরা পাচ্ছি। ওকে, সো আমরা যেটা করব এখানে হচ্ছে আমরা আমাদের ফর্মটাকে হচ্ছে প্রথমে এক্সট্রাক্ট করে নেব, এখানে যে ফর্মের ডাটাগুলো আছে। সো এখান থেকে ইউজার নেম পাচ্ছি এবং হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটাকে পাচ্ছি। সো এটাকে যেহেতু এক্সট্রাক্ট করব আমরা, অবশ্যই হচ্ছে আমাদেরকে ফ্রম, যেহেতু এটা টাইপস্ক্রিপ্ট রিঅ্যাক্ট ডট ফ্রম এলিমেন্ট HTML ফ্রম এলিমেন্ট থেকে হচ্ছে আমরা আমাদের এলিমেন্টটাকে পাবো, এবং এখানে আমরা একটা ফর্ম নিব প্রিভেন্ট ডিফল্ট const form data ইকুয়াল নিউ ফর্ম ডাটার ভিতরে আমরা আমাদের ফর্মটাকে দিয়ে দেবো কারেন্ট ফ্রম টার্গেট। ওকে, ঠিক আছে, টার্গেট, এবং এইখান থেকে হচ্ছে আমরা আমাদের ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ডটাকে এক্সট্র্যাক্ট করে নিলাম এটার ভিতর থেকে, আমাদের ফর্মের যে ডাটাটা ছিল এবং সেখান থেকে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আসতেছিল। আচ্ছা, এটাকে আমরা আগে হচ্ছে বন্ধ করি, আগে হচ্ছে আমরা console.log দিয়ে দেখি যে আমরা হচ্ছে ফর্ম থেকে এটাকে বের করতে পারছি কি না। ওকে, সো হচ্ছে ডেভেলপার মোড এগেইন অ্যান্ড হচ্ছে কনসোল হচ্ছে অ্যাডমিন, আপাতত এটা দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, ঠিক আছে, সো সাকসেসফুলি এক্সট্রাক্ট হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে এটাকে আমরা রিমুভ করে দিব, আপাতত এটার কোনো প্রয়োজন আমাদের নাই। আমরা হচ্ছে ব্যাকএন্ড এখন সরাসরি রিকোয়েস্ট পাঠাবো একটা, তো এখানে কি আসে আমরা দেখব। রাউটের ভিতরে আশা করি সব কিছু ঠিক আছে। ইউজার নেম, ও আচ্ছা সরি আমরা তো হচ্ছে আমাদের ডাটাকে পাসই করিনি এখানে, তো এখানে অবশ্যই আমাদেরকে এটা পাস করতে হবে আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটাকে, যাতে করে রিকোয়েস্টের সময় এটা হচ্ছে ব্যাকএন্ডে চলে যায়।
অ্যান্ড ব্যাকএন্ড কী করবে, সেই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটাকে নিবে এবং সে লগ করবে যে হচ্ছে ব্যাকএন্ডে আমরা সেই ইউজার নেম পাসওয়ার্ডটাকে পাচ্ছি কি না। ওকে, এবং আমরা যে ইনরিটার্ন যে রেসপন্সটা পাবো এক্সিওস থেকে সেটা অ্যাজ এ ডাটা হিসাবে আমরা এক্সট্রাক্ট করে নিলাম এবং এটাকে আমরা কনসোল ডট লগ করছি বোঝার জন্য। ওকে, সেম এগেইন আমি হচ্ছে ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ডটা দেই, লগ ইন করে ট্রাই করি। ওকে, লগ ইন সাকসেসফুল, যেহেতু এটা আসছে তার মানে আমি আমার যদি টার্মিনালটা ওপেন করি টার্মিনালে দেখতে পাবো যে আচ্ছা এই যে অ্যাডমিন পাসওয়ার্ড এটা হচ্ছে আমার সার্ভার, অর্থাৎ আমার ব্যাক এন্ডে হচ্ছে সাকসেসফুলি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে আমরা বের করতে পেরেছি। সো এখন হচ্ছে আমরা এখানে যেটা করব, আমাদের বাই ডিফল্ট আপাতত আমরা কোনো ডাটাবেজে এখানে কানেকশন করতেছি না, আমাদের ডিফল্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমরা এখানে ব্যবহার করব। তো এখন যেটা করবো এখানে জাস্ট একটা ভ্যালিডেশন করি, যেহেতু দুইটা ফিল্ডই রিকোয়ার। সো অবশ্যই এখানে হচ্ছে ইফ একটা চেকমেন্ট যে ইজ নট ইউজার নেম অথবা ইউজার নেম অথবা পাসওয়ার্ড যদি ফিল্ড না আসে, সো আমরা এখানে হচ্ছে একটা ইরোড স্টেটমেন্ট পাঠাবো। ওকে ফাইন। আচ্ছা, এরপর আমরা চেক করব যে ইফ ইউজার নেম এবং পাসওয়ার্ড, যদি ইউজার নেম আপাতত আমরা ধরে নিলাম হচ্ছে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 1234, যদি ইউজার নেম অ্যাডমিন না হয় অথবা পাসওয়ার্ড যদি এইটা না হয় তাহলে হচ্ছে আমরা ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস হিসাবে হচ্ছে আমরা একটা রেসপন্স পাঠাচ্ছি যে ফ্রন্ট এন্ড থেকে যে রিকোয়েস্টটা আসছে সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ভ্যালিড নয়। আচ্ছা, সো যেহেতু এই স্টেটমেন্টটা মানে পাস হয়ে গেছে বা চেক হয়ে গেছে, এর নিচে যখনই আমরা আসবো তার মানে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ভ্যালিড। সো এখানে আমরা যেটা করব সিম্পলি আমরা হচ্ছে আমাদের কি করি সিম্পলি রিটার্ন করে দিই যে লগ ইন সাকসেসফুল। ওকে ফাইন, লগ ইন সাকসেসফুল। আচ্ছা ওকে, ইউজার নেম পাসওয়ার্ড রিটার্ন লগ ইন সাকসেসফুল, আশা করি এবার ঠিক আছে। ওকে, এখন যদি আমি এটা পাসওয়ার্ড দেই কি আসবে, 401। হচ্ছে সরি এটা ইরোরটাকে প্রিভেন্ট করার জন্য এটাকে হচ্ছে আমরা ট্রাই ক্যাচের ভিতর দিয়ে দিই, ট্রাই ক্যাচ console.log error। ওকে, আর এটাকে দিয়ে দেবো হচ্ছে আমরা এই জায়গাটাতে। সো এখন যদি আমরা আমাদের ইউজার নেম অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড দেই, সো এক্সিওস ইরোর যে কি ইরোরটা আসছে এখানে, ইরোরটা আসছে হচ্ছে মেসেজ রিকোয়েস্ট ফেল উইথ স্ট্যাটাস কোড 504, রেসপন্সের ভিতরে ডাটার ভিতরে হচ্ছে এই যে ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস। সো এটা এইটাকেই হচ্ছে আমরা এখন যদি আমরা আমাদের সঠিক পাসওয়ার্ডটা দেই, সো আমরা এখানে দেখতে পাবো লগ ইন সাকসেসফুল, তার মানে আমরা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ডটাকে সাকসেসফুলি কানেক্টেড করে ফেলছি এবং এখানে হচ্ছে আমাদের যে বেসিক ভ্যালিডেশনটা ইউজার নেম পাসওয়ার্ডটা ম্যাচ করতেছে কি না এটাকে দেখার জন্য। সো এই পর্যন্ত কিন্তু ঠিক আছে, এই পর্যন্ত একটা মানে অ্যাজ ইউজুয়াল যা হয়ে থাকে একটা লগিং এবং একটা ব্যাক এন্ডের ভিতরে মানে সরি একটা ফ্রন্ট এন্ড এবং একটা ব্যাক এন্ডের ভিতরে যে কানেকশনটা থাকে সেটা আমরা ইস্টাবলিশ করে ফেলছি এবং দুইটাই সাকসেসফুলি রান করতেছে। তবে এইখানে প্রবলেমটা কি, এটাকেও যদি হচ্ছে আমরা আমাদের এই টুলস দিয়ে হচ্ছে ইফেক্টেড আমরা টেস্ট করি, সো আমরা সেম রেজাল্টটা এখানে পাবো। আচ্ছা, আমি যেটা করতেছি সেটা হচ্ছে আপাতত এটাকে একটু মিনিমাইজ করে এটা হচ্ছে সাইড বাই সাইড আনি। আচ্ছা, এখন যদি আমরা আমাদের এই টুলসটাকে ওপেন করি, অ্যান্ড টুলসটাকে ওপেন করার আগে হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখানে মেসেজ পাঠাচ্ছি অ্যান্ড আরেকটি স্টেটমেন্ট পাঠাতে হবে হচ্ছে সাকসেস হচ্ছে ফলস, সরি সাকসেস হবে এটা। ওকে, এই সাকসেস স্টেটমেন্টটা হচ্ছে সেম এগেইন আমরা এখানে দিয়ে দেবো, এটা হচ্ছে ফলস অ্যান্ড এইখানে দিয়ে দেবো হচ্ছে সাকসেস, যেহেতু এখানে লগিং হয়ে গেছে। ওকে, সো এখন যদি আমরা আমাদের টুলসটাকে ওপেন করি অ্যান্ড সেমভাবে হচ্ছে আমরা এটাকে আবার অ্যাটাক আমরা আমাদের ব্যাকএন্ডের ইউআরএলটা যদি এই জায়গায় দিয়ে দেই অ্যান্ড যদি ইন্টার ক্লিক করি জাস্ট এগেইন প্রবলেম, কি প্রবলেম হচ্ছে এটার, এক মিনিট আমি এটাকে দেখতেছি। ওকে সরি মাই ব্যাড, এখানে হচ্ছে আপনার একটা মেসেজ হবে না, এটা হবে হচ্ছে ইরোর অ্যান্ড এটা হবে হচ্ছে ইরোর, যেহেতু হচ্ছে আমাদের লগিং সাকসেসফুল হয়নি এর জন্য আর কি। সো এগেইন হচ্ছে আমরা আমাদের টুলসটাকে ওপেন করব
অ্যান্ড টুলসটাকে ওপেন করার পরে জাস্ট যদি এখানে আমরা আমাদের হচ্ছে ব্যাকএন্ড ইউআরএলটা দেই এবং হচ্ছে ইন্টারে ক্লিক করি, সেমভাবেই ও একটার পর একটা রিকোয়েস্ট পাঠাবে, একটার পর একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে ট্রাই করতে থাকবে যতক্ষণ না হচ্ছে সাকসেসফুলি একটা হচ্ছে ইউজার নেম খুঁজে পাচ্ছে। সেমভাবে আমরা ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা খুঁজে পেলো। এখানে আপনারা বলতে পারেন যে আমি একই পাসওয়ার্ড কেন বারবার ইউজ করতেছি। আসলে এটা জাস্ট আমাদের বোঝার ক্ষেত্রে, এখানে যে কোনো পাসওয়ার্ড হতে পারে, আমাদের এখানে যে কোনো পাসওয়ার্ড থাকতে পারে, এই পাসওয়ার্ডটা আমাদের ডাটাবেসে থাকবে। সো এক একটা ইউজারের পাসওয়ার্ড এক এক রকম হতে পারে। ঠিক তেমনই এই টুলসটাও হচ্ছে ওর কাছে মিলিয়নস হচ্ছে আপনার পাসওয়ার্ড ইউজার নেম থাকে, ও একটার পর একটা ট্রাই করতে থাকে। জাস্ট আমি বোঝানোর ক্ষেত্রে হচ্ছে বেসিক একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি বারবার ট্রাই করে দেখাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা যেটা করব, এই লগিং এবং হচ্ছে আমাদের যে এপিআই রাউটটা, এটাকে আমরা জাস্ট যেভাবে হচ্ছে প্রোটেক্ট করবো এবার আমরা সেই অ্যাটাকটা থেকে। এই ওয়েটা একদমই সিম্পল, আশা করছি খুব ইজিলি বোঝাইতে পারবো। সো এখানে এতক্ষণ তো আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা অ্যাটাকটা চলে অ্যান্ড হচ্ছে অ্যাটাকটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করব, এই স্টেপে আমরা চলে আসছি। এবং সর্বপ্রথম হচ্ছে আমরা আমাদের ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড এটাকে তৈরি করে নিলাম। এখন হচ্ছে আমাদের ব্যাকএন্ডের সাথে আমাদের ওই ব্রুট ফোর্সড যে হচ্ছে আমাদের রেট লিমিটিং, সেই রেট লিমিটিংটাকে আমরা হচ্ছে এখন ইমপ্লিমেন্ট করব। সো এর জন্য সর্বপ্রথম আমি এগেইন একটা ফাইল বানাই নিচ্ছি, এখানে হচ্ছে লিভ, অ্যান্ড এইটাকে নিব হচ্ছে আমরা রেট লিমিট ডট টিএস। ওকে, আচ্ছা, রেট লিমিটিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমি একটু কিছু কনসেপ্ট বলে নিই যে আমরা হচ্ছে কিভাবে এটা করব। সো সর্বপ্রথম আমরা আমাদের প্রত্যেকটা রাউটে আমরা যখন রেট লিমিটটাকে ইমপ্লিমেন্ট করব, সেখানে আমরা বলে দিব যে আমাদের এই রাউটে একটা ইউজার কত সময়ের ভিতরে কতগুলো রিকোয়েস্ট দিতে পারবে। ধরা যাক যে মনে করেন যে 2 মিনিটে সর্বোচ্চ সে 20টা রিকোয়েস্ট দিতে পারবে, অথবা 1 মিনিটে লাইক 20টা অথবা 10টা। সো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু এটা টাইপস্ক্রিপ্ট, আমি সর্বপ্রথম হচ্ছে আমরা একটা স্টোরেজ বানাবো। কারণ হচ্ছে একটা ইউজার হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়েছে, সেটার তো একটা ডাটা আমাকে রাখতে হবে যে এই ইউজারটা কতক্ষণ আগে রিকোয়েস্ট করছিল বা কতবার রিকোয়েস্ট করছে। সো এর জন্য আমরা একটা স্টোরেজ বানাবো হচ্ছে কনস্ট রেট লিমিট স্টোরেজ ইকুয়াল হচ্ছে সিম্পলি আমরা একটা নিউ ম্যাপ তৈরি করে নিব, নিউ ম্যাপ। এবং ম্যাপের অবশ্যই হচ্ছে আমাদেরকে আচ্ছা, আমরা এখানে টাইপ ডিফাইন করে দিব হচ্ছে আমাদের এখানে কি কি থাকবে। সর্বপ্রথম আমাদের থাকবে হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে আমাদের আইপিটা, যেই আইপি থেকে আর কি রিকোয়েস্টটা আমাদের এখানে আসতেছে। অ্যান্ড এই আইপির এগেনস্টে আরেকটা ডাটা থাকবে, সেটা হচ্ছে আমাদের দুইটা জিনিস আমরা রাখবো এখানে আপাতত, যে সে কতবার রিকোয়েস্ট পাঠাইছে। সো এটার জন্য আমরা একটা কাউন্টার রাখবো, এবং কতক্ষণ আগে সে রিকোয়েস্টটা পাঠাইছিল এর জন্য হচ্ছে আমরা একটা এক্সপায়ারি টাইম রাখবো। সো কাউন্ট হচ্ছে নাম্বার অ্যান্ড হচ্ছে এটা মিনিমাইজ করি, ওকে। এবং এটা হচ্ছে কি এক্সপায়ারি হবে হচ্ছে আমাদেরও নাম্বার। আচ্ছা, আমাদের ম্যাপ ক্রিয়েট করা শেষ। এখন আমরা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা বানাবো। সেটা হচ্ছে এখান থেকে আমরা সিম্পলি এক্সপোর্ট করে দিব ডিফল্ট ফাংশন রেট লিমিট। আচ্ছা, রেট লিমিটে যখন আমরা রেট লিমিটিংটাকে ইনভোক করব বা সেটাকে হচ্ছে আমরা ইনিশিয়ালাইট করব, সো অবশ্যই আমাদেরকে একটা অপশন পাস করতে হবে যে কতক্ষণ পরে এবং কয়টা রিকোয়েস্ট দিতে পারবে কত সময়ের ভিতরে। সো এই 2-3টা জিনিসের জন্য আমরা যেটা করব, একটা অপশন নামে হচ্ছে অপশনের টাইপটা হচ্ছে আমি এখানে ডিফাইন করে দিই। অপশনের টাইপটা কি হবে, আচ্ছা আমি এটা একটা টাইপ বানিয়ে নিই, এটাই ভালো হয়। টাইপ হচ্ছে আমাদের রেট লিমিট টাইপের ভিতরে হচ্ছে আচ্ছা, এখানে সর্বপ্রথম হচ্ছে আমরা টাইম নিব যে সে কত সময়ের ভিতরে কতগুলো রিকোয়েস্ট দিতে পারবে। সো উইন্ডোম এমএস নেই আমরা, বা লাইক এমএস নিয়ে নিলাম।
এমএস যে কত সময়ের ভিতরে সে কতগুলো রিকোয়েস্ট দিতে পারবে, এবং আরেকটা থাকবে হচ্ছে ম্যাক্স, সে কয়টা রিকোয়েস্ট পাঠাতে পারবে এই সময়ের ভিতরে। আরেকটা থাকবে হচ্ছে আমাদের মেসেজ, বাই এনি চান্স সে যদি কোনো একটা ইরর ঘটায় ফেলে, লাইক মনে করেন যে সে হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে, সে রিকোয়েস্ট দিতে 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 হচ্ছে তার ম্যাক্স রিকোয়েস্টটাকে পার করে ফেলছে, সো তাকে আমরা কি মেসেজটা দিতে চাই, আমরা হচ্ছে এখান থেকে সেটাকেও নিয়ে নিব। মেসেজ হচ্ছে আমাদের অবজেক্ট নিয়ে নিই আপাতত একটা। ওকে, সো এটাকে আমরা আমাদের হচ্ছে টাইপের ভিতরে ডিফাইন করে দেবো হচ্ছে রেট লিমিট, এবং এটাকে হচ্ছে এরকম। ঠিক আছে, এখান থেকে আমরা সিম্পলি রিটার্ন করে দিব হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক্রোনাসলির ভিতরে আমরা রিকোয়েস্ট পাবো, আমাদের রিকোয়েস্ট হচ্ছে নেক্সট রিকোয়েস্ট না, সরি, আমরা এখান থেকে শুধু রিকোয়েস্ট নিই, রিকোয়েস্ট। ওকে, রিকোয়েস্ট তো পেয়ে গেলাম, অ্যারো ফাংশন। ওকে, আচ্ছা, সর্বপ্রথম আমাদের হচ্ছে যখন একটা ইউজার রিকোয়েস্ট পাঠাবে, আমরা হচ্ছে ইউজারের রিকোয়েস্ট থেকে ইউজারের আইপিটাকে বের করার ট্রাই করব। আদারওয়াইজ আমরা হচ্ছে তাকে ট্র্যাক করতে পারবো না যে কোনো ইউজারকে। সো এই ক্ষেত্রে আমরা ইউজারের আইপির মাধ্যমে সেটা করতেছি। সো এখানে আরও অনেক অ্যাডভান্স ফিচার থাকে, আমরা আজকে অত দূরে যাচ্ছি না, কারণ এটা নিয়ে এত বড় একটা ভিডিও হবে, মনে করেন প্রায় 2-3 ঘন্টার। সো এত লং ভিডিওতে আমি যাচ্ছি না। সো কনস্ট আইপি ইকুয়াল হচ্ছে আমাদের রিকোয়েস্ট ডট হেডার ডট গেট হচ্ছে আমাদের এক্স ফরওয়ার্ডেড ফর। সো এটা কি করে হচ্ছে ও যে রিকোয়েস্ট করেছে, বা যে ক্লায়েন্ট বা যেই বট যেই হোক, যখন রিকোয়েস্ট আসবে, সো হেডারের ভিতরে হচ্ছে এখানে তার আইপিটাকে নিয়ে আসে। আর এটার একটা ফলব্যাক হচ্ছে আমরা দিয়ে দিব, বাই এনি চান্স যদি আইপি না আসে, আমরা অ্যাজ একটা ফলব্যাক হচ্ছে আমাদের লোকাল আইপিটাকে আমরা নিয়ে নিই আপাতত। তো এখানে আর কিছু নাই। আরেকটা জিনিস এখন হচ্ছে আমাদের কারেন্ট টাইমটাকে নিতে হবে, কনস্ট কারেন্ট টাইম ইকুয়াল ডেট ডট নাও। অ্যান্ড হচ্ছে আমরা যেটা করব, আমরা আপাতত এটা শেষ। আচ্ছা, এখন যেটা করব সর্বপ্রথম, মনে করি একটা ইউজার হচ্ছে এখানে রিকোয়েস্ট পাঠিয়েছে, সো আমরা তার আইপিটাকে বের করলাম, এবং যে সময় সে রিকোয়েস্ট পাঠিয়েছিল সেই কারেন্ট সময়টাকে আমরা বের করলাম। এখন আমরা প্রথমত চেক করব আমাদের যে এই স্টোরেজটা আছে, এই স্টোরেজের ভিতরে কি অলরেডি এই আইপিটা, মানে ইউজারের যে আইপি, সেই আইপি কি অলরেডি আমাদের স্টোরেজের ভিতরে আছে কি না। সো এটা আমরা চেক করতে গেলে সর্বপ্রথম হচ্ছে কনস্ট রেকর্ড ইকুয়াল হচ্ছে আমাদের রেট লিমিট গেট হচ্ছে আইপি। রেট লিমিট গেট যখন আমরা আইপি করব, তখন হচ্ছে ইউজারের অ্যাকচুয়াল আইপিটা আমরা পেয়ে যাব যদি এইটার ভিতরে থাকে। ওকে, এখন হচ্ছে এখানে কন্ডিশন আমরা দিব হচ্ছে ইফ, যে যদি রেকর্ডের ভিতরে আমরা সেটাকে না পাই, অথবা মনে করো যে আমরা এমন একটা কিছু পাইছি যেটা টাইম হচ্ছে এক্সপায়ারি হয়ে গেছে। সো রেকর্ড ডট এক্সপায়ারি হচ্ছে আমাদের ছোট হবে আমাদের কারেন্ট টাইম থেকে। আচ্ছা, এখানে হইলটাকে আমি বুঝাই। সো এটা হচ্ছে আমাদের ইউজারের আইপি, এটা হচ্ছে আমরা কারেন্ট সময় পাইলাম, এবং ইউজারের আইপিকে আমরা আমাদের স্টোরেজের মধ্যে চেক করব যে অলরেডি আছে কি না এটার মাধ্যমে। সো যদি থাকে আমরা সেই রেকর্ডটাকে পাবো, আর যদি না থাকে তাহলে আমরা চেক করতেছি যে যদি ইউজার এখানে না পাওয়া যায়, অথবা ইউজারকে আমরা পেয়েছি কিন্তু ইউজারের রেকর্ডের টাইমটা হচ্ছে আমাদের কারেন্ট রেট, মানে কারেন্ট সময়ের থেকে ছোট। সো এটাকে আমরা জাস্ট নতুন করে আরেকটা সেট করব, নতুন করে আবার আমরা হচ্ছে এটাকে পুশ করব, যেহেতু সে টাইমটা এক্সপায়ার করে ফেলছে। মানে মনে করেন যে 1 মিনিট সময় দিয়েছিলাম, সো সে 1 মিনিট পরে আবার রিকোয়েস্ট পাঠাইছে, তার মানে তাকে তার যে এক্সিস্টিংটা ছিল সেটাকে আমরা নতুন করে ভ্যালিডেট করব আবার। সো এটার জন্য যেটা করব, রেট লিমিট ডট সেটের ভিতরে হচ্ছে আমরা আমাদের আইপিটাকে দিব, অ্যান্ড আমরা এখানে হচ্ছে কাউন্ট ইনিশিয়ালাইট করব হচ্ছে আপাতত যেহেতু
ফার্স্ট রিকোয়েস্ট, সো হচ্ছে আমরা 1 দিব এবং এক্সপায়ারিটাকে আমরা দিব হচ্ছে কারেন্ট টাইম প্লাস করব হচ্ছে অপশন, মানে আমাদের বর্তমান সময়ের সাথে আমরা কতক্ষণ, মানে মনে করেন আমরা এক মিনিট সময় দিছি, সো 1 মিনিট সময়ের ভিতরে সে কতগুলো রিকোয়েস্ট দিতে পারবে এবং 1 মিনিট হচ্ছে টাইম আমরা বাড়তি করে ধরে রাখবো ডট এমএস। ওকে ফাইন। আচ্ছা, আর যদি ইউজারকে আমরা না পাই, ইউজ স্টেটমেন্ট, যদি আমরা ইউজারকে না পাই তাহলে কি করব? সরি, আমরা যদি ইউজারকে না পাই আমরা এটা করলাম। এখন যদি আমরা ইউজারকে পাই তাহলে কি করব? সর্বপ্রথম রেকর্ডের ভিতরে ডট কাউন্টকে করে দিব আমরা প্লাস প্লাস। ইউজারের একটা রিকোয়েস্ট বাড়তি এসেছে, মনে করেন আগে ছিল 2টা, এখন হয়ে যাবে 3টা। ওকে, তারপর আমরা চেক করব যে ইফ রেকর্ড ডট কাউন্ট যদি বড় হয় আমাদের অপশন ডট ম্যাক্সের থেকে, যদি এটা বড় হয়ে যায় তার মানে সে তার লিমিটটাকে ক্রস করে ফেলছে, সো এইটার জন্য যেহেতু সে লিমিটটাকে ক্রস করে ফেলছে, আমরা রিটার্ন করব হচ্ছে নিউ একটা রেসপন্সকে। নিউ রেসপন্সটা হবে হচ্ছে আমাদের জেসন ফরম্যাটে, জেসন ডট স্ট্রিংকিফাই এর ভিতরে হচ্ছে আমরা আমাদের অপশন ডট মেসেজ এবং স্ট্যাটাস কোড হবে হচ্ছে আমাদের এইটা। ওকে ফাইন। আর যদি ইউজারের কাউন্ট এবং আমাদের ম্যাক্স কাউন্ট যদি বড় না হয় তাহলে আমরা সিম্পলি রিটার্ন করে দিব হচ্ছে কি, রিটার্ন হচ্ছে নাল। ওকে, আমাদের রেট লিমিটিং ফাংশন টোটালি কমপ্লিট। আমি হচ্ছে এটার একটা ওভারভিউ দিই যে আমরা এখানে কি করলাম। সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের একটা স্টোরেজ ক্রিয়েট করলাম, যাতে করে যতগুলো ইউজার এখানে রিকোয়েস্ট দিচ্ছে প্রত্যেকটা ইউজারের জন্য আমরা করে একটা হিস্টোরি বা লিস্ট রাখতে পারি, যাতে করে আমরা সেটাকে পুনরায় হচ্ছে ব্যবহার করতে পারি। ওকে, যখন কোনো একটা ইউজার রিকোয়েস্ট পাঠালো, সর্বপ্রথম হচ্ছে আমরা তার রিকোয়েস্ট থেকে আইপিটাকে কালেক্ট করলাম এবং যেই সময় রিকোয়েস্ট পাঠিয়েছিল সেই কারেন্ট সময়টাকে আমরা বের করলাম এবং এর ইউজারের আইপিটাকে হচ্ছে আমাদের স্টোরেজের ভিতরে আমরা আগে চেক করব যে এই ইউজার কি অলরেডি এক্সিস্ট করতেছে কি না। সো ইউজার যদি এক্সিস্ট না করে তার মানে এটা নতুন ইউজার, এর আগে রিকোয়েস্ট দেয়নি। সো যদি নতুন ইউজার হয় তাহলে কি করব, আমরা সিম্পলি এখানে হচ্ছে একটা ইফ এলস কন্ডিশন দিয়েছি যে যদি রেকর্ডকে আমরা না পাই, যদি নতুন ইউজার হয় অথবা এটা পুরান ইউজার কিন্তু এর টাইমটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছিলো, মানে মনে করেন সে 1 মিনিট আগে একটা রিকোয়েস্ট দিয়েছে, 5 মিনিট আগে একটা রিকোয়েস্ট দিয়েছে আর আমাদের এখানে লিমিট হচ্ছে 1 মিনিটের, সো তার মানে তার টাইমটা এক্সপায়ার হয়ে গেছে। সো তার জন্য আমরা নতুন করে আবার একটা স্টোরেজ ক্রিয়েট করব, আবার যেটা ছিল ওইটাকে এক্সিস্টিংটাকে শুধুমাত্র আমরা আপডেট করে দিচ্ছি। কি করতেছি আমরা এখানে রেট লিমিটের ভিতরে সেট করতেছি ইউজারের আইপি এবং কাউন্ট করতেছি হচ্ছে আমরা প্রথমত 1 দিয়ে, যে সে প্রথম একটা রিকোয়েস্ট পাঠাইছে এবং এক্সপায়ারিকে আমরা আমাদের কারেন্ট টাইমের সাথে আমাদের অপশন, যে আমরা অপশনটাকে পাস করব এখানে যত টাইমটাকে আমরা দিব সেই টাইমটাকে সে তার সাথে প্লাস করে দিবে। ওকে, আর যদি এই দুটার মধ্যে কোনোটাও না হয় তাহলে সর্বপ্রথম তার মানে সে অলরেডি আমাদের ওখানে এক্সিস্ট করতেছে এখানে। সো এক্সিস্ট যেহেতু করতেছে আমরা সর্বপ্রথম ওর রেকর্ডটাকে একবার কাউন্ট করে দিব প্লাস প্লাস, তার মানে যদি আগে 1 থাকে এখন হয়ে যাবে 2 এবং ওর রেকর্ডেড কাউন্ট এবং আমাদের অপশন ডট ম্যাক্স, মানে আমাদের লিমিটটা যদি মানে ছোট হয়ে যায়, সরি আমাদের লিমিটটা যদি বড় হয়ে যায় বাই এনি চান্স, সো এটা হচ্ছে আচ্ছা যদি রেকর্ডেড কাউন্ট এবং আমাদের অপশন কাউন্ট যদি বড় হয়ে যায় ওর কাউন্টারের থেকে, তার মানে সে হচ্ছে তার লিমিটটাকে ক্রস করে ফেলছে। এর জন্য আমরা যেটা করব সিম্পলি রেসপন্সের ভিতরে জেসন ডট স্ট্রিংকিফাই আমাদের যে মেসেজটা ছিল আমরা আমাদের অপশনের ভিতরে পাস করে দিব আর স্ট্যাটাস কোডটা দিব হচ্ছে 429, এটা হচ্ছে টু মেনি রিকোয়েস্ট অথবা রেট লিমিটের স্ট্যাটাস কোড। ওকে, আমাদের ফাংশন কমপ্লিট এবং এটাকে আমরা এক্সপোর্টও করে দিছি। এখন এটাকে সুন্দর করে আমাদের লগিং রাউটে আমরা ইম্পোর্ট করাবো, ইম্পোর্ট রেট লিমিট। অ্যান্ড এখন যেটা করব জাস্ট কনস্ট
কনস্ট, এটা হচ্ছে রেট লিমিট, ও সরি, সর্বপ্রথম হচ্ছে আমাদের এটাকে বানিয়ে নিতে হবে আমাদের লিমিটিংটাকে। কনস্ট রেট লিমিট ইকুয়াল হচ্ছে নিউ রেট লিমিট, এবং এর ভিতরে আমরা আমাদের অপশনগুলোকে দিয়ে দিব হচ্ছে এমএস। আমরা এখানে কত সময় দিতে চাই, আমরা বেসিক্যালি হচ্ছে আপাতত 1 মিনিটই দেই। 1 মিনিট হচ্ছে আপনার 100 ইন্টু মিলি সেকেন্ড, দেন হচ্ছে আমাদের সেকেন্ডে কনভার্ট করব 16। ওকে, দেন হচ্ছে ম্যাক্স এইজ, সর্বোচ্চ কয়টা রিকোয়েস্ট দিতে পারবে, আমরা আপাতত এখানে 10টা রিকোয়েস্ট দিয়ে দিই। এবং মেসেজটা কি যাবে, বাই এনি চান্স যদি সে হচ্ছে তার লিমিটটাকে ক্রস করে, সো ইরর টু মেনি রিকোয়েস্ট, সাকসেস যাবে না, সাকসেসটা এখান থেকে যাচ্ছে না। এখানে একটা ইরর পাচ্ছি, রেট লিমিট, নিউ রেট লিমিট, এটা কি ইরর হতে পারে? ওকে, আই হোপ এটা হবে না। ওকে, ঠিক আছে, সরি, মাই ব্যাড, আমার একটা ভুল ছিল। ওকে, তাহলে হচ্ছে আমরা রেট লিমিট রেসপন্স ইকুয়াল অ্যাওয়েট, আমাদের রেট লিমিটের ভিতরে আমরা আমাদের প্রথম রিকোয়েস্টটাকে সরাসরি পাস করব। তাতে কি হবে, যখন আমরা এই রিকোয়েস্টটাকে, আমাদের যে রিকোয়েস্টটা হচ্ছে ইউজার করছে, এবং এই রিকোয়েস্টটা যখন আমাদের রেট লিমিটের ভিতরে আমরা পাস করব, ও সিম্পলি যেটা করবে, এইটা না, সরি, এই যে আমাদের রেট লিমিটটা কোথায়, এটা। সো এই যে আমরা হচ্ছে রিকোয়েস্টটাকে দিলাম, ও অপশনটাকে নিল আমাদের অপশনটার ভিতর থেকে। অপশন হচ্ছে এগুলো, যে কতক্ষণ হবে এবং কিভাবে রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করবে, এবং সে আইপিটা নিচ্ছে, কারেন্ট টাইম নিচ্ছে, রেকর্ড খুঁজলো, রেকর্ড খোঁজার পর যদি না পায় নতুন করে সেট করতে, আর যদি পাই কাউন্ট বাড়াই দিবে, যদি আমাদের ম্যাক্স রিকোয়েস্টের বেশি হয় সো তাকে একটা ইরর দিয়ে দিবে। ওকে, ফাইন। সো এখন যেটা হবে সিম্পলি, যদি ইফ রেট লিমিট রেসপন্স রিটার্ন রেট লিমিট রেসপন্স, রাইট, অল ইজ ডান। সো চেক করি, সেভ দিয়ে নিলাম, সেভ। আচ্ছা, এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই অ্যান্ড হচ্ছে আমাদের এটাকে ওপেন করি, লাইক হাবিজাবি কিছু দিয়ে দেই, রেসপন্স ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস, এগেইন ইনভ্যালিড। আচ্ছা, আমরা ট্রাই করতে থাকি। এই যে এখন দেখেন, আমরা কয়েকটা রিকোয়েস্ট দেওয়ার পরে এখন যেটা আসছে হচ্ছে টু ম্যানি রিকোয়েস্ট। কারণ হচ্ছে আমরা আমাদের লিমিটটাকে ক্রস করে ফেলছি। যখনই আমরা এখানে এতগুলো রিকোয়েস্ট দিয়ে ফেলছি, এটা সরাসরি হচ্ছে আমাদের রেট লিমিটে হিট করে ফেলছে। আমরা এখন সারাদিন যদি রিকোয়েস্ট পাঠাইও এখানে কোনো কাজ হবে না। যদি এখন আমি আমাদের অরিজিনাল কথার কথা আমাদের যে মেইন পাসওয়ার্ডটা ছিল অ্যাডমিন 1 2 3 4, এটাও যদি দেই তারপরেও কাজ করবে না, কারণ আমি একটা রেস্ট্রিক্ট মোডে চলে গেছি। সার্ভার আমাকে টোটালি ব্লক করে দিছে, আমি সার্ভারের সাথে এখন কোনো প্রকার কমিউনিকেশন করতে পারবো না, সার্ভার আমাকে ভ্যালিডেশন করবেই না। আমি যখনই রিকোয়েস্ট পাঠাবো আমাকে তখনই ব্লক করবে, এবং ঠিক 1 মিনিট পরে যদি আমি আবার রিকোয়েস্ট দিই আমি সাথে সাথে লগ ইন হয়ে যাব। এইটাই হচ্ছে আমাদের রেট লিমিটিং বিষয়টা, এবং অ্যাজ দ্যাট সিম্পল। আচ্ছা, আমরা একটু ওয়েট করি 1 মিনিট ওয়েট করার পর আমরা দেখি আবার যে আমাদের হচ্ছে লগ ইন করতে পারতেছি কি না। ওকে, এখন আশা করি 1 মিনিট হয়ে গেছে। এখন যদি ট্রাই করি আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, ওকে, লগ ইন কিন্তু সাকসেসফুল, স্ট্যাটাস ওকে, লগ ইন সাকসেসফুল। যেহেতু আমরা হচ্ছে এখানে রিডাইরেক্ট করা নেই, এর জন্য হচ্ছে এটা রিডাইরেক্ট হচ্ছে না। আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড এটাকে রিডাইরেক্ট করিনি, জাস্ট হচ্ছে কনসোল ডক লক করাইছি, এর জন্য আর কি। সো এখন যদি আমাদের এইটার উপরেই জাস্ট হচ্ছে আমাদের ওই আগের অ্যাপসটাকে আমরা রান করতে চাই, অ্যান্ড হচ্ছে আমাদের টুলসটাকে ওপেন করি, এবং টুলসের ভিতরে যখন আমরা আমাদের ইউআরএলটা দিব, অ্যান্ড হচ্ছে যদি আমরা ইন্টারে হিট করি কি হচ্ছে দেখি। ওকে, ফাইন, অলরেডি টু মেনি রিকোয়েস্ট চলে আসছে। সো ও যত রিকোয়েস্ট এখন পাঠাক না কেন সার্ভার ডিরেক্টলি সেটাকে ব্লক করবে। এখানে কখনোই মনে করেন ও হচ্ছে এই ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে হ্যাকার আমাদের ইউজার নেম পাসওয়ার্ডকে বের করতে পারবে না, কারণ যখনই আমি একটু উপরে যাই, উপরে যেটা হইলো সেমভাবে এই ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করছে,
ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস এবং যখনই ও মনে করেন যে আপনার 8টা রিকোয়েস্ট পার হয়েছে, দেন টু মেনি রিকোয়েস্ট। কেন টু মেনি রিকোয়েস্ট? সাথে সাথে ওকে ব্লক করে দিছে, অ্যান্ড এইটাকে আর পারবেই না, ও দিতেই থাকবে। ও যদি এখন সারাদিনও দেয়, ও হচ্ছে ব্লকড, টু মেনি রিকোয়েস্ট। সো এখন যদি ও ভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও যদি ট্রাই করে, তারপরেও সার্ভার ওকে ব্লক করে দিবে। এটা যে ভ্যালিড ও সেটা জানতেই পারবে না। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, যে আমরা কিভাবে হচ্ছে আমরা আমাদের লগিং রাউটটাকে প্রোটেক্ট করতে পারি যে কোনো ব্রুট ফোর্স অ্যাটাক থেকে। সো আশা করি বুঝতে পারছেন। এই ভিডিও নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে জানাতে পারেন, অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট। সো বাই বাই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।